স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। অর্থাৎ এই ভিডিওতে আপেক্ষিক বেগের এ টু জেড যত কনসেপ্ট আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং যত রকমভাবে একটা ম্যাথ সলভ করা যায় সবগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো শুরুতেই তোমাকে বুঝতে হবে যে আপেক্ষিক বেগ জিনিসটা আসলে কি। তো আপেক্ষিক বেগ হচ্ছে কোনো একটা গতিশীল বস্তু আরেকটা গতিশীল বস্তুকে তার নিচের সাপেক্ষে কেমন দেখবে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা দুইটা ডাইমেনশনে জিনিসটাকে বোঝাইতে পারি। তুমি চিন্তা করো 1D এবং 2D। 1Dতে চিন্তা করো, এই হচ্ছে একটা বাস, এই হচ্ছে আরেকটা বাস, এইখানে ধরো একটা গাছ, এই গাছের সাপেক্ষে এই বাসও 10 মিটার পার সেকেন্ডে গতিশীল, এই বাসও 10 মিটার পার সেকেন্ড গতিশীল। আচ্ছা, এইখানে বসে থাকে একটা যাত্রী, এই বাসটাকে কেমন দেখবে? স্থির দেখবে। আমরা রিয়েল লাইফে এই জিনিসটা অনেকটাই ফেস করি। পাশাপাশি এইখানের যে যাত্রী সেও এই বাসটাকে কেমন দেখবে? স্থির দেখবে। দেখো, দুটা বস্তুই গতিশীল, দুটা বাসই গতিশীল, কিন্তু একজন আরেকজনকে কি দেখতেছে? স্থির দেখতেছে। এই যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ চেঞ্জ হয়ে গেল, 10 থেকে 0 হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক বেগ। আবার চিন্তা করো 2Dতে। চিন্তা করো এইখানে একটা বিন্দু, এখানে তুমিও আসো, তোমার ফ্রেন্ডও আছে, দুইজনে দাঁড়ায় আসো। এইবার তুমি 3 মিটার পার সেকেন্ড বেগে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিলে, একই সাথে একই সময় তোমার ফ্রেন্ডও 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। তাহলে 1 সেকেন্ড পর তুমি কোথায় থাকবা? তুমি থাকবা 3 মিটার দূরে এই বিন্দু থেকে, তোমার বন্ধু থাকবে 4 মিটার দূরে। তো তুমি যখন ওর দিকে তাকাইবা, তুমি দেখবা ও তোমার থেকে কত দূরে? 5 মিটার। তো তোমার নিজের কাছে কি মনে হবে? ও তোমার থেকে প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ তোমার কাছে মনে হবে ওর বেগ 5 মিটার পার সেকেন্ড। এই যে, তো ওর বেগ ছিল আসলে 4, তুমি ওকে দেখলা 5। এই যে তোমার সাপেক্ষে ওর বেগটা চেঞ্জ হয়ে গেল, এই ঘটনাটাকে বলতে চাচ্ছি আপেক্ষিক বেগ। আমি কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে আপেক্ষিক বেগের 1D নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এক ডাইমেনশনে আপেক্ষিক বেগটা বোঝার চেষ্টা করবো। ওইখান থেকে আসলে 2 ডাইমেনশন বোঝা যাবে। জিনিসটা খুবই ইজি। তো একজন লোক আরেকজন লোককে বা একটা গতিশীল বস্তু একটা গতিশীল বস্তুকে কেমন দেখবে সেটা বার করার যে ফর্মুলাটা, এটা আমরা এখান থেকে বুঝে বুঝে ডিরাইভ করার চেষ্টা করব। যেমন ধরো রিয়েল লাইফ থেকে, এই হচ্ছে তুমি, তুমি যাচ্ছ 10 মিটার পার সেকেন্ড, এইখানে তোমার ফ্রেন্ড, ও যাচ্ছে সাপোজ 7 মিটার পার সেকেন্ড। তাহলে একই সাথে দৌড় দিলে 1 সেকেন্ড পর ও থাকবে হচ্ছে 7 মিটার দূরত্বে, তুমি থাকবা 10 মিটার দূরত্বে। তো তুমি যখন পিছনের দিকে তাকাইবা, তুমি ওকে দেখবা ও তোমার থেকে কত মিটার দূরে আছে? 3 মিটার দূরে। কোথায়? পিছনে চলে গেছে, তাই না? তোমরা আগে সমানে ছিল। 1 সেকেন্ড পরে তুমি তাকায় দেখলা যে ও তোমার থেকে পিছনে আছে 3 মিটার। তো তোমার কাছে কি মনে হবে? মনে হবে ওর বেগটা হচ্ছে -3, উল্টা দিকে। তুমি যেদিকে আছো তার উল্টা দিকে। আচ্ছা, তাহলে -3 কিভাবে পাওয়া যায় বলতো? এই 10 আর 7 থেকে যদি আমি -3 বার করতে চাই, তাহলে কিভাবে বার করতে পারি? 10 হবে মাইনাস, 7 হবে প্লাস, তাহলে আমি কত পাবো? -3। এটা তো কিন্তু তুমি ওকে দেখতেছো, তুমি ওকে দেখতেছো কত? -3। অর্থাৎ এ আর বি যদি চিন্তা করি, তাহলে ভেলোসিটি অফ বি সিন বাই এ, তার মানে বি এর বেগ এ এর সাপেক্ষে কত? -3। কিভাবে পাইছি? এ এর বেগটাকে ধরছি হচ্ছে মাইনাস আর বি এর বেগটাকে ধরছি হচ্ছে প্লাস। আবার সেম ভাবে যদি উল্টাটা করতে যাই, ভেলোসিটি অফ এ সিন বাই বি, অর্থাৎ এ এর বেগ বি কেমন দেখবে? বি দেখবে যে 1 সেকেন্ড পরে এ আমার থেকে 3 মিটার সামনে চলে গেছে। তাহলে তার কাছে মনে হবে কি? তার কাছে মনে হবে এ এর বেগ +3। আচ্ছা, +3 পাওয়া যায় কিভাবে? আমি যদি 10কে প্লাস রাখি আর 7কে মাইনাস করি, তাহলে আমি কত পাবো? +3। তার মানে আমি এ কে রাখলাম প্লাস আর বি কে রাখলাম মাইনাস। একটু খেয়াল করো তো, যে দেখতেছে, এখানে দেখতেছিল কে? এ, তার বেগটা কেমন নিলাম? নেগেটিভ। এখানে দেখতেছিল কি? বি, তার বেগটা কেমন নিলাম? নেগেটিভ। তার মানে আপেক্ষিক বেগ বার করার নিয়মটা হচ্ছে কি?
যে দেখতেছে তার ব্যাগটা সবসময় নিতে হবে কি উল্টা দিক বরাবর, নেগেটিভ। অর্থাৎ এইখানে একটা গাড়ি এ, এইখানে একটা গাড়ি বি, এইটা এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এইটা এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন আমাকে যদি বলে যে এ বি এর বেগকে কেমন দেখবে, আচ্ছা দেখবে কি এ দেখবে তাই না, তাহলে এর বেগকে নিতে হবে নেগেটিভ আর বি এর বেগকে নিতে হবে পজিটিভ। তাহলে কত পাইতেছি আমি -10, তার মানে এ বি কে দেখবে হচ্ছে -10। আচ্ছা সেকেন্ড আর একটা উদাহরণ দেখি, যদি এই বস্তুটা এখন উল্টা দিকে গতিশীল 30 মিটার পার সেকেন্ডে, তাহলে এখন আমরা আপেক্ষিক বেগ কিভাবে বার করব, যে এ বি কে কেমন দেখতেছে। তাহলে এ এর বেগটা হবে কি নেগেটিভ, আর বি এর বেগ দেখো তো অলরেডি নেগেটিভ দিকে আছে না, -x এক্সিস, তার মানে কত -50। তার মানে এ বি কে দেখবে x অক্ষের ঋণাত্মক দিক বরাবর 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট। আচ্ছা তাহলে একটু আগের যে আলোচনা সেখান থেকে আমরা দেখতে পাইলাম যে আপেক্ষিক বেগ বার করার নিয়ম হচ্ছে কি, এ হচ্ছে যদি হয় এ, এই হচ্ছে যদি হয় বস্তু বি, তারা পরস্পরের সাপেক্ষে গতিশীল। আমি যদি বি এর বেগ বার করতে চাই এর সাপেক্ষে, যার সাপেক্ষে বের করতেছি বা যে দেখতেছে তার বেগটা হয় নেগেটিভ, আর যারটা বের করতেছি তারটা হয় পজিটিভ। তার মানে যারটা বের করতেছি সে অলওয়েজ নেগেটিভ আকারে থাকবে, ওটি তার বিপরীতটা থাকবে। এবার একটু চিন্তা করো, এই জিনিসগুলো তো হচ্ছে ব্যাগ, ব্যাগ হচ্ছে কি ভেক্টর, তাহলে এই জিনিসগুলো আসলে ভেক্টরের ভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ এই ভেক্টরের ব্যাগ বি ভেক্টরের সাপেক্ষে, সরি বি ভেক্টরের ব্যাগ এ ভেক্টরের সাপেক্ষে, সেটা হচ্ছে কি যার সাপেক্ষে বের করব সে নেগেটিভ। তাহলে এটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করে লিখি তাহলে কিভাবে লেখা যায়, ভি অফ বি প্লাস মাইনাস ভি অফ এ, এটা লেখা যায় না। আচ্ছা এই প্লাস চিহ্ন আসলে ভেক্টর, ভেক্টরে এই প্লাস চিহ্নের মিনিং কি, মানে হচ্ছে লব্ধি। তার মানে হচ্ছে দুইটা বেগের যদি আমি আপেক্ষিক বেগ বার করতে চাই, তাহলে যার সাপেক্ষে বের করব তাকে উল্টা করে মূল যে সেকেন্ড ভেক্টর আছে তার সাথে লব্ধি বের করব, তাহলে ওই লব্ধিটাই হবে মানে এবং দিকে আপেক্ষিক বেগ। যদি আমরা একটা উদাহরণের সাপেক্ষে দেখতে চাই, ধরো এই হচ্ছে একটা বস্তু, সে ভি অফ এ, আর এই হচ্ছে আরেকটা বস্তু, সে হচ্ছে তার বেগ হচ্ছে ভি অফ বি। এবার আমি জানতে চাচ্ছি যে ভি অফ বি, হ্যাঁ ভি অফ বি সিন বাই এ, বা বি এর বেগ এ এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে যদি, তাহলে একে কি করতে হবে উল্টায় দিতে হবে, উল্টায় দিয়ে এবার এর সাথে আবার কি করতে হবে লব্ধি বের করতে হবে। এই লব্ধিটাই হবে, এই লব্ধিটাই হবে এর সাপেক্ষে বি এর বেগ। এ বি কে কেমন দেখবে, সে দেখবে হচ্ছে বি এই দিকে চলে যাচ্ছে তারপর আলফা কোণে, এবং এই মানটাই হবে আপেক্ষিক বেগের মান। তো সেম জিনিসটা ঘটে বৃষ্টির ক্ষেত্রে। এই বৃষ্টির জিনিসটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই হচ্ছে সাপোজ বৃষ্টি, এই হচ্ছে ভূমি, এই বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টি কি নর্মালি পড়বে। যদি ধরো এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, সেই স্থির, তাহলে তার সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে নিচের দিকে, তাহলে তাকে ছাতা ধরা লাগবে কোন দিকে উপরের দিকে, নর্মাল জিনিস। কিন্তু ওই যে আমরা বলছিলাম যখন দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে গতিশীল হয় তখন কিন্তু একজন আরেকজনকে আর আগের ব্যাগে দেখে না। তাহলে চিন্তা করো এই হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এইখানে ধরো একটা গাড়ি দিয়ে একজন মানুষ সাপোজ সাইকেলে একজন বসে আছে, একটা মানুষ যদি সাইকেলে বসে থাকে তাহলে তার নিজের একটা ব্যাগ আছে, তাহলে একটা গতিশীল বস্তু আর একটা গতিশীল বস্তু কি তার অ্যাকচুয়াল ব্যাগে দেখবে, দেখবে না। তাহলে কি হবে ঘটনাটা, এই সাইকেলের ব্যাগ এই দিক বরাবর, কিন্তু সাইকেলের সাপেক্ষে আমি বৃষ্টির বেগ বার করতে চাচ্ছি, অর্থাৎ সাইকেল আরোহী বৃষ্টিকে কেমন দেখবে, তাহলে সাইকেল আরোহীর ব্যাগকে কি করে দিতে হবে
বিপরীত দিকটা হবে। এই হচ্ছে বৃষ্টি পড়তেছে, তার দুইটা লব্ধি হবে কোন বরাবর? এই বরাবর। তাহলে সাইকেল আরোহী দেখবে বৃষ্টি এইভাবে পড়তেছে, তাহলে তাকে ছাতা ধরতে হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। আমরা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে মূল কনসেপ্টটা। অর্থাৎ আমাকে কি করতে হবে? ব্যক্তি, সাইকেল, গাড়ি এরা যেই দিক বরাবর গতিশীল তারা বিপরীত দিক বরাবর ব্যাগটা নিতে হবে, এবং ওইটার সাথে বৃষ্টির অ্যাকচুয়াল যে দিক, অ্যাকচুয়াল যে ভেক্টর তার সাথে লব্ধি বের করতে হবে। তাহলে আমরা যদি একটা বৃষ্টির অঙ্ক করি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে, এবং এটা আরও কতভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চিন্তা করো, বৃষ্টি পড়তেছে 10 মিটার পার সেকেন্ড, আর ওইখানে একজন লোক সাপোজ 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে আমাকে এবার প্রশ্ন করলো যে লোকটাকে কত অ্যাঙ্গেলে ছাতা ধরা লাগবে। তাহলে চিন্তা করো, এই হচ্ছে বৃষ্টি, এই হচ্ছে বৃষ্টি, এই হচ্ছে লোকের অ্যাকচুয়াল বেগ 20, কিন্তু অ্যাকচুয়ালটা না লাগবে না, নিতে হবে তার বিপরীতটা। তাহলে এই হচ্ছে লোকের বেগ, এবং সব আলোচনা কিন্তু এই ভেক্টর নিয়ে হবে, এটা বাদ এখন। এই হচ্ছে বৃষ্টি পড়তেছে কততে? 10। তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। তাহলে এই দুটো লব্ধি হয় কোন বরাবর? এই বরাবর। তাহলে একটু দেখো তো, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করি, এইটাই কি অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেলটাই কি অ্যাঙ্গেল না, যেটা যেই অ্যাঙ্গেলে আমাকে ছাতাটা ধরা লাগবে? অর্থাৎ এই বরাবর আমাকে অ্যাকচুয়ালি ছাতাটা ধরা লাগবে না, যদি বৃষ্টি এইদিকে পড়ে। তাহলে আমাকে কোন অ্যাঙ্গেলটা বার করতে হবে? আমাকে এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে। তো এটা অ্যাঙ্গেল নর্মাল কীভাবে বার করা যায়? এটা যদি 10 হয়, এটা 20 হলে এটাও কি 20, তাহলে আমাকে থিটা বের করতে হবে। এটা লম্ব, এটা ভূমি, তাহলে কোন সূত্র ইউজ করবো? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমার কত? 10, ভূমি হচ্ছে আমার কত? 20। আচ্ছা, এখানে একটু জিনিসটা একটু বুঝতে হবে, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ছাতার যে অ্যাঙ্গেল সেইটা আসলে আমরা কিন্তু ভূমির সাথে চিন্তা করি না। কারণ ছাতার জেনারেলি আমরা কিভাবে ধরি? ছাতার জেনারেলি ধরি হচ্ছে আমরা উলম্বের সাথে। তাহলে এইটাকে ধরবো আমরা 0 ডিগ্রি, আর তার সাথে কতটুকু হেলায় ধরা লাগবো সেইটা হচ্ছে আমরা ম্যাথ করে বের করবো। তাহলে থিটা এইটা না, থিটা মূলত হচ্ছে এইটা। এইটাকে যদি আমি থিটা ধরি, এইটাকে যদি আমি থিটা চিন্তা করি, এটা যদি থিটা হয় তাহলে এটা 10, এইটাও 10, তাহলে এইটা হয়ে গেল এখন লম্ব, এইটা হয়ে গেল এখন ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার কত? 20, আর ভূমি হচ্ছে কত? 10। তাহলে এখান থেকে আমি থিটা সমান সমান tan ইনভার্স 2 দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। আচ্ছা, এই 20 ছিল কি? লোকের ব্যাগ বা সাইকেলের ব্যাগ বা ব্যক্তি, গাড়ি এরা। আর 10 হচ্ছে কি? বৃষ্টির ব্যাগ। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সূত্রটা যে tan থিটা ইকুয়াল টু লোক বাই বৃষ্টি। এইখানে দিলে আমরা অ্যাকচুয়াল কোনটা পেয়ে যাব, ছাতার কোনটা পেয়ে যাব। আর যদি বৃষ্টির লব্ধি বেগ বার করতে চাই, যে বৃষ্টি তো পড়তেছিল আসলে 10-এ, কিন্তু লোকটাকে তাকে 10-এ দেখবে না, 10-এ দেখবে না, লোকটি তো তাকে এই বেগে দেখবে। তো এখানে আমরা চাইলে কি লব্ধি সূত্র অ্যাপ্লাই করে অথবা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এই বৃষ্টির যে লব্ধি বেগটা আছে সেটাও বের করতে পারি। তবে পরীক্ষায় সাধারণত আসে কোন। তবে এইটা হচ্ছে খুবই সিম্পল কেস, এটার সাথে আসলে অনেকগুলো কেস যুক্ত করা যায়। আচ্ছা, এই ধরো একটা নতুন কেস, এইখানে বৃষ্টি পড়তেছে, এই হচ্ছে একটা বাস। তো বাসটা ধরো ভিবি বেগে গতিশীল, ভেলোসিটি অফ বাস, আর বৃষ্টি পড়তেছে ভিআর, ভেলোসিটি অফ রেইন পড়তেছে। তাহলে এবার যদি আমাকে বলে যে ইয়ে কত, যে বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়বে,
তাহলে আমরা কিভাবে ওই আগের নিয়মে বের করে ফেলবো যে বাস এই দিকে যাচ্ছিল, বাসকে নিয়ে হচ্ছে এই দিক বরাবর, বৃষ্টি পড়তেছে, এই দুটার লব্ধি করলে আমি এই 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 ত্রিভুজ গঠন করলে আমি এই থিটাটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন, টেন থিটা দিয়ে থিটা বের করে ফেলতে পারি। কিন্তু ধরো এখানে একটা নতুন জিনিস অ্যাড হইল। সাপোজ এটাকে ধরলাম হচ্ছে নর্থ, এটাকে ধরলাম আমি সাউথ। বাস নর্থ থেকে সাউথে গতিশীল। এবার প্রকৃতির একটা বাতাস এখানে আসা শুরু করবে, প্রকৃতির বাতাস, এটা ধরলাম আমরা ভেলোসিটি অফ নেচার। প্রকৃতির একটা বাতাস সে যদি এবার এখানে ইন্টারফেয়ার করে তাহলে কেসটা কেমন হবে একটু চিন্তা করো। এই হচ্ছে বৃষ্টির ফোঁটা, এই হচ্ছে বাসের অ্যাকচুয়াল দিক, কিন্তু অ্যাকচুয়াল দিক তো আর নেওয়া যাবে না, নিব হচ্ছে তার বিপরীত। তাহলে এই হচ্ছে বাসের বিপরীত বেগ, এই দিক বরাবর বেগ আছে কত, ভেলোসিটি অফ বাস। ওই দিক বরাবরই কি বাতাস আসতেছে না, প্রকৃতির বাতাস, তাহলে এখানে আরো একটা বেগ ভেক্টর চলে আসছে না, তাহলে সেইটা কি এটার দিকে না, তাহলে সেটা কি হবে, যোগ হবে ভেলোসিটি অফ নেচার। এই পড়তেছে ভেলোসিটি অফ রেন, তাহলে এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে থিটা। তাহলে এখন সূত্রটা হবে কেমন, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভেলোসিটি অফ বাস, ভেলোসিটি অফ নেচার প্লাস হচ্ছে ভেলোসিটি অফ বাই হচ্ছে ভেলোসিটি অফ রেন। এবার সেম উল্টা জিনিসটা চিন্তা করো তো, যদি নেচারের বাতাসটা এই দিক বরাবর গতিশীল হইতো, নর্থ থেকে সাউথ বাসের দিকে, তাইলে আমার কাহিনীটা কেমন হইতো, বাসে অ্যাকচুয়ালি এই দিক, কিন্তু এটা তো নেওয়া যাবে না, এই হচ্ছে বাসের বিপরীত বেগ, কিন্তু বাতাস যাইতেছে তার উল্টা দিকে, তাহলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ দিলে এবার এখানেও জিনিসটাও কি হবে, বিয়োগ হবে, তাহলে সূত্রটা হয়ে যাবে এইরকম। মানে সহজ কথা, আমরা এই গাড়ির যে বিপরীত বেগ সেইটা নিব। এবার দেখবো যে প্রকৃতির আর কি কি ফোর্স এখানে কাজ করতেছে, বাতাস আসতে পারে, অন্য যে কোনো কিছু আসতে পারে, ওইটা যদি ওটার দিকে হয় তাহলে পজিটিভ, ওটা যদি তার বিপরীতে হয় তার নেগেটিভ। আচ্ছা, এখান থেকে রুয়েটে একবার একটা সুন্দর কোশ্চেন আসছিল যে এই হচ্ছে ভেলোসিটি অফ বাস, এই হচ্ছে, এবার বলবো যে একটা নেচারের বাতাস আসতেছে, কোন দিক সেটা বলে না, দিক আমাকে নির্ণয় করতে হবে। বলছে যে প্রকৃতির বাতাসটা কোন দিক থেকে কত বেগে আসলে এই বৃষ্টিটা খাড়াই পড়তে থাকবে, মানে মানে এই গাড়ির উভয় কাছেই ভিজবে না। কনসেপ্টটা বুঝো, কিন্তু বৃষ্টি পড়তেছে, গাড়ি চলতেছে, স্বাভাবিকভাবে বৃষ্টি কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সামনের কাজ কিন্তু ভিজতে শুরু করবে। এবার আমাকে প্রশ্ন করলো যে এবার একটা ধরো প্রকৃতির একটা বাতাস আসতেছে, সেটা কোন দিক থেকে কত বেগে আসলে বৃষ্টিটা আবার খারাপ হয়ে যাবে, মানে গাড়িও গতিশীল, বৃষ্টিও পড়তেছে, ওই বাঁকা বৃষ্টি এখন বাতাসের কারণে সোজা হয়ে যাবে, ওই বাতাসের বেগ কতটুকু হওয়া লাগবে, কোন দিক থেকে আসা লাগবে। কমন সেন্স বলে কি, বৃষ্টিটা যদি এই দিক বরাবর বাঁকে, বাতাসটা আসা লাগবে কোন দিক থেকে, এই দিক বরাবর না, তাহলেই তো তাকে ধাক্কায় সোজা করতে পারবে। আর আচ্ছা, তাহলে দিকটা বুঝলাম, আচ্ছা বেগটা কত হওয়া লাগবে একটু খেয়াল করো তো। একদম প্রথমে আমরা কি দেখছিলাম, যে যদি বৃষ্টি পড়তেছে আর মানুষ বা গাড়িরা স্থির দাঁড়ায় থাকে, তাহলে বৃষ্টি কিন্তু একদম তার জন্য খারাপভাবেই পড়বে। তো এই এই যে গাড়ির ব্যাগটা, গাড়ির যদি কোনো ব্যাগ না থাকে তাহলে বৃষ্টি কেমন ভাবে পড়ে, খারাপভাবে পড়ে। কিন্তু আমাদের গাড়ি তো গতিশীল, তাহলে গাড়ি গতিশীল হলেও গাড়ির টোটাল যে ব্যাগের ইম্প্যাক্ট সেটা যদি জিরো হয়ে যায়, বা গাড়ির আপেক্ষিক ব্যাগটা যদি জিরো হয়ে যায়, তাহলেও কিন্তু তার সাপেক্ষে বৃষ্টিটা আবার কি করবে, খারাপভাবে পড়বে। জিনিসটা কিরকম, এই যে একটু দেখো তো, এইখানে আমরা এই ব্যাগটাকে কেমন করছিলাম, নেচারের ব্যাগটাকে কি করছিলাম, বিয়োগ করছিলাম। তাহলে চিন্তা করতো, এই নেচারের ব্যাগ আর এই গাড়ির ব্যাগ, বাসের ব্যাগ যদি সমান সমান হয়ে যায়, তাইলে দুইটা জায়গায় কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? তার মানে কি, তাহলে এই মানটা যদি জিরো হয়ে যায় তাহলে কি বৃষ্টি আবার খারাপভাবে পড়বে না? তার মানে কি, এই গাড়ির ব্যাগ আর বাতাসের ব্যাগ মিলে কাটাকাটি, গাড়ির ব্যাগ আর বাতাসের ব্যাগ মিলে কাটাকাটি, তাহলে বৃষ্টিটা কি হবে, খারাপভাবে পড়তে থাকবে। তাহলে কনসেপ্টটা কেমন হবে, যে আমার গাড়ি যে দিক বরাবর গতিশীল, ওই দিক বরাবরই যদি গাড়ির সমান বেগে একটা বাতাস আসে, তাহলে বৃষ্টি আবার কি হবে, খারাপভাবেই পড়তে থাকবে। আচ্ছা, এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে তাহলে কোন দিক থেকে কতটুকু বাতাস আসলে
পিছনের কাজ ভিজবে, এটা ধরো সামনের কাজ, এই হচ্ছে হেডলাইট। তাহলে পিছনের কাজ ভিজতে হলে কি হইতে হবে? দেখো তো, এই বাতাসটা যদি খুব জোরে বয়, প্রথমে জোরে বয়ে এই জিনিসটাকে সোজা করে ফেলবো, আরো যদি জোরে বয়, তাহলে বৃষ্টিটা এরকম হয়ে যাবে না, পাকা হয়ে যাবে না? তার মানে নেচারের বাতাস যদি গাড়ির দিকেই গতিশীল হয় কিন্তু গাড়ির চেয়ে বেশি বেগে, তার মানে কি এই 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 ভিএন যদি বেশি হয়, তাহলে কি হবে? এই দিক বরাবর একটা উপাংশ পেয়ে যাবো না এই বাতাসের বেগের, অর্থাৎ গাড়িও যাচ্ছে বাতাসও যাচ্ছে, কিন্তু বাতাস গাড়ির চেয়ে আগে চলে যাচ্ছে বেশি। তাহলে বেশি হলে ঘটনাটা কি হচ্ছে? তাহলে এই বাতাস এই বৃষ্টিকে ধাক্কা দিয়ে বাঁকা করে ফেলতেছে আর তার পিছনের কাজ ভিজবে। তাহলে যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, তাহলে এই দুইটার এই ভিএন যদি বড় হয়, তাহলে বিয়োগফলটা কোন দিক বরাবর আসবে? এই দিক বরাবর আসবে না? তাহলে এখন লব্ধি হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। ফলে এখন ভিজবে কোনটা? পিছনের কাজ। তার মানে হচ্ছে কি, সামনের কাজ ভিজবে। সামনের কাজ কখন ভিজবে? যখন আমার এই ভেলোসিটি অফ বাস গ্রেটার দেন ভেলোসিটি অফ নেচারের এয়ার। আর পিছনের কাজ ভিজবে কত? পিছনের কাজ তখন ভিজবে যখন আমার নেচারের বাতাসের ভেলোসিটি আমার বাসের ভেলোসিটির চেয়ে বেশি। আর কোনো কাজই ভিজবে না, বা উভয় কাজ ভিজবে। ওইভাবে চিন্তা করলে, যে খাড়াখাড়ি পড়লে আমরা চিন্তা করবো যে উভয় কাজই ভিজতেছে। উভয় কাজ ভিজবে, সেটা কখন হবে? যখন আমার ভেলোসিটি অফ বাস ইকুয়াল টু হবে ভেলোসিটি অফ নেচার। আচ্ছা, তাহলে এইটা একটা কনসেপ্ট। এবার আমরা দেখব যে এই নর্মাল ভেক্টর ইউজ না করে স্থানাঙ্ক ভেক্টর ইউজ করে কিভাবে সেম ম্যাথগুলো করা যায়। আচ্ছা দেখো, আমরা এই প্রথমেই দেখছিলাম যে ভেলোসিটি অফ এ বি এর সাপেক্ষে, এটা বার করার নিয়ম কি? ভেলোসিটি অফ এ ভেক্টর মাইনাস ভেলোসিটি অফ বি ভেক্টর। যার সাপেক্ষে বের করবো তারটা হবে কি? নেগেটিভ, তারটা বিয়োগ করে দিতে হবে। এবার এই সেম ম্যাথটাই, ধরো এই বৃষ্টির ম্যাথটাই আমাকে দিল, আমি এবার স্থানাঙ্ক ভেক্টর আকারে চিন্তা করবো। যে হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমার বৃষ্টি পড়তেছে নিচের দিকে, তার মানে বৃষ্টির ইয়ে হবে, ভেক্টরটা কি হবে? মাইনাস জে হবে না? মাইনাস জে, যে কোনো একটা ভ্যালু থাকবে, মাইনাস ধরো 2J। বৃষ্টি পড়তেছে মানে 2 মিটার পার সেকেন্ডে। আর মাইনাস কেন নিলাম? এটা নিচের দিকে, এক্স মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে এটা যাইতেছে। আর এই দিক বরাবর সাপোজ গাড়ি যাচ্ছে বা লোক যাচ্ছে, মানুষ যাচ্ছে, সে গতিশীল কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে তার ভেক্টরটা হবে কত? সাপোজ 4i, তাই তো? তাহলে 4i মাইনাস 2J। এবার আমাকে বললো তাহলে একটা ভেক্টর হচ্ছে আমার ভেলোসিটি অফ আমার রেইন হচ্ছে আমার কত? মাইনাস 2J। আর ভেলোসিটি অফ কার হচ্ছে আমার কত? 4i। তাহলে আমি করতে চাইতেছি ভেলোসিটি অফ রেইন সিন বাই কার, মানে কারের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে বার করার নিয়ম কি? যারটা বার করবো সে হচ্ছে মাইনাস, মানে যার সাপেক্ষে বের করবো। কার সাপেক্ষে বের করবো? গাড়ির সাপেক্ষে। তাহলে আমার বৃষ্টিটা হবে প্লাস, মানে বৃষ্টিটা যেরকম আসবে এরকম মাইনাস 2J। আর কারেরটা হবে কি? মাইনাস, তাহলে মাইনাস 4C। তাহলে এই যে ভেক্টরটা মাইনাস 2J মাইনাস 4C, এটাই হচ্ছে আমার বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে মাইনাস 2J মাইনাস 4C মানে 4C না, 4i। এটা কোথায় পড়বে? বা সুন্দর করে লিখলে মাইনাস 4i মাইনাস 2J। এটা কোথায় পড়বে দেখো তো? এ হচ্ছে মাইনাস 4i, এ হচ্ছে মাইনাস 2J। এটা এভাবে পড়বে না? তাহলে দেখো তো, একটু আগে তো আমরা এটাই দেখছিলাম যে বৃষ্টি এইভাবে পড়বে। তাহলে বাকি অঙ্কগুলো তুমি চাইলে এই সিস্টেমেই করতে পারো। এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে অ্যাঙ্গেল কিভাবে বার করা যায়? এইটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 2। তাহলে এখান থেকে tan থিটা দিয়ে আমি থিটা বের করতে পারি। যদি বৃষ্টির লব্ধির মান চাই, তাহলে কি করব? লব্ধির মান, ভেক্টরের মান কিভাবে বের করে? 4i স্কয়ার 4 স্কয়ার 2 স্কয়ার, এখান থেকে লব্ধির মানটা চলে আসবে।